এই বসন্তকালে পত্রকার দুর্গা বেরা লিখেছেন বসন্ত উৎসবকে চিঠি। আমার আজকের নিবেদন। প্রিয় দোল, কেমন আছো তুমি এখনকার এই ঝকঝকে নতুন দুধসাদা পোশাকের গায়ে? অথবা তুমি শহরে কেমন আছো, কিংবা গায়ে তুমি ধনীর গায়ে কেমন আছো, অথবা দিন দরিদ্রের গায়ে? এখন তো তুমি অফিসেও যাও, কোচিংয়ে যাও, স্কুলেও যাও, কলেজ ইউনিভার্সিটিতে, কবি সম্মেলনে, নাচের গানের স্কুলে, বাস স্টপে, মেট্রোতে, নন্দনে, ভিক্টোরিয়ায়, সবখানেই যাও। স্যারের গায়ে, ম্যামের গায়ে, অথবা কোনো ক্লার্কের গায়ে, মুটে মজুরের গায়ে, কোনো হকারের গায়ে, হিজড়ার গায়ে, ভিখারির গায়ে, ম্যাথরের গায়ে, মন্ত্রীর গায়ে, নেতার গায়ে, একই আছো তো, থাকলেই ভালো। এখন তো সব অনুষ্ঠানে আবির মাখে মানুষ, শুধু শবযাত্রা বাদ দিয়ে। রাজনীতির মিছিল থেকে ঠাকুর বিসর্জনের শোভাযাত্রা, সব যাত্রাতেই চলে আবির খেলা। আগে তো শুধু দোলেই আবিরকে ছোঁয়া যেত, সে ছিল শ্রদ্ধা ভক্তির স্পর্শ। এখন আবিরের আবেদন রাজনীতির বিজয় মিছিলে। তোমার এই দুরকমের চলন যেন তোমার গুরুত্বকেই হালকা অচল করেছে, তাই না? একদিকে মমতা ও ভালোবাসার বন্ধন, অপরদিকে রেষারেষির ফলাফলের সাক্ষী। আবির, তোমার কোন রূপে থাকে নিজস্বতা? জানো দোল, এখন আর সেই পথে পথে আবির ওড়ানো হরিনাম সহ হরি খেলা দেখতে পাই না। বাঁশের পিচকিরি, বাড়ি বাড়ি গিয়ে গুরুজনের পায়ে আবির দেওয়া, গুড়ের বাতাসা খাওয়ানো এবং খাওয়া, এসব ব্যাকডেটেড। আজকাল বেশিরভাগ বাড়িতে তুলসী মঞ্চ নেই, তাই না রহেগা বাঁশ না বাজেগা বাঁশারির ভূমিকা নিয়েছে দোলের দিনে তুলসী মঞ্চ এবং আবিরের আলপনা। গ্রামের মাঝখানে কোনো বড় পাত্রে রং গুলে পাড়ার ছেলেমেয়েরা কাঁচা বাঁশের পিচকিরিতে রং ভরে দোল খেলে না আর। আগের দিন মহা উৎসাহে বাঁশ কেটে বাড়ির বড়রা পিচকিরি বানিয়েও দেন না। এখন প্লাস্টিকের পিচকারির পেট টিপে ছোটরা রং খেলে নিয়ম মেনে। নিয়মের মধ্যে থাকে বাঁধা আনন্দ, বাঁধ ভাঙা আনন্দ কই? জানো দোল, সেভাবে আর পাই না তোমাকে, কারণ তুমি এখন দাপ্তরিক। পরিপাটি পোশাকে কোনো নির্দিষ্ট জায়গায় বসন্ত ঋতুর যে কোনো দিন তোমাকে নিয়ে উৎসব হয়। সে জায়গা হতে পারে অফিস, রাস্তা, সিনেমা হল, শপিং মল, আরও। তোমার মধ্যে মিতালি খুঁজে পাই না আর। তাই বুঝি দোল পূর্ণিমাতে দোল খেলতেই হবে, এমন বাসনায় হুমড়ি খাই না। তোমাকে একটা কথা বলি কানে কানে। কোনো এক বসন্ত উৎসবের দিনে আমার খুব জ্বর হয়েছিল। বিছানায় শুয়ে শুয়ে আমার সে কি নীরব কান্না, এবছরে আমার আর দোল খেলা হলো না এই ভেবে। এখনকার ছেলে মেয়েদের মনে তোমাকে না পাওয়ার জন্য কোনো কান্না বা আকুতি থাকে না। জানো দোল, যে রূপে তুমি সম্পর্কের তুলিতে ভালোবাসার রং লাগাতে মানুষের মনে, দুই পরিবারের এক উঠোনে বিভেদের দেওয়াল ভেঙে দিতে, তোমার সে রূপ ছিল প্রজাপতির ডানার মতো নরম ও সুন্দর। কি জানি কি থাকতো তোমার মধ্যে, যেন আকাশের রামধনু সেদিনই পা রাখত মাটিতে।